বাড়ির থেকে সুন্দরবনে মাছ ধরার উদ্দেশ্যে রওনা দেয়। জঙ্গলে মাঝপথে যাওয়ার পরে জলদস্যুর সাথে দেখায়। আমাদের 10,000 কোটি টাকা মুক্তিপণ দাবিতে খালের ভিতরে আটকে রাখে। কোস্টগার্ড বেলা 3টের দিকে যায়, যাই আমাদের উদ্ধার করে নিয়ে চলে আসে। সুন্দরবনে মাছ ধরতে বেরোয়েছি, মাছ কাঁকড়া ধরতে বেরোয়েছি। বেরোনোর পরে আর কি ডাকাতি আমাদেরকে আটক করেছে। আটক করার পরে তারা আমাদের কাছে মুক্তিপণ হিসাবে 10, 15, 20 হাজার টাকা দাবি করেছে। করার পরে তারা আমাদের একটা খালের মধ্যে আটকে রেখেছে। রাখার পরে তারা কোলকাটার লঞ্চ দিকে তারা চলে গেছে। যাওয়ার পরে কোলকাটা আমাদের উদ্ধার করে তাদের কাছে নিয়ে। সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত করিম শরীফ বাহিনী তাদের গোপন আস্তানায় 16টি নৌকা সহ 33 জন জেলেকে জিম্মি করে রেখেছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বাংলাদেশ কোস্টগার্ড বেস মংলা ও আউটপোস্ট নলিয়ান কর্তৃক সুন্দরবনের করকরি নদীর মাল্লাখালী এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাত দল ফাঁকা গুলি ছোড়ে অতি দ্রুত বনে পালিয়ে যায়। পরবর্তীতে উক্ত এলাকা হতে অপহরণকৃত 6 নারী সদস্য সহ 33 জন জেলেকে 16টি বোট সহ উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, ভুক্তভোগীরা গত 9 এপ্রিল 2025 তারিখ সকালে কাঁকড়া ও মাছ ধরার উদ্দেশ্যে কয়রা হতে সুন্দরবনের উদ্দেশ্যে গমন করে। পরবর্তীতে ডাকাত করিম শরীফ বাহিনী তাদের জিম্মি করে প্রতিজনের নিকট 10,000 টাকা করে মুক্তিপণ দাবি করে। উদ্ধারকৃতদের কোস্টগার্ড স্টেশন কয়রাতে নিয়ে এসে প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় খাবার প্রদান করা হয়। তারা সকলেই খুলনা জেলার কয়রা থানার বাসিন্দা। বোটসহ তাদের পরিবারের নিকট হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।